দুখানা কাঁচকলা আর এক বাটি মুসুর ডাল। মুসুর ডালটা একটু ভিজিয়ে রেখে দেবে আধা ঘন্টার জন্যে। দারুণ মজার একটা কম্বিনেশনের রান্না শেয়ার করছি তোমাদের সঙ্গে, আশা করি ভালো লাগবে। যারা কাঁচকলা খায় না একবার এই প্রসেসে বানিয়ে দেখো তো। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে তো জাস্ট ফাটাফাটি লাগে, চাইলে রুটির সঙ্গেও খেতে পারো। সবার প্রথমে কাঁচকলাগুলোকে এরকম ছোট ছোট পিস করে কাট করছি, বেশি ছোট করছি না। একখানা কাঁচকলাকে 3 ফালি মতন কাট করে নিয়েছি আমি এখানে। কাঁচকলা সমস্ত কাট হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে কাঁচকলাগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিতে হবে কিন্তু। এরপরে আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর এখানে মুসুর ডালটা দেখো খুব ভালো করে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্যে, তারপরে জলটা ঝেড়ে নিয়েছি। এরপরে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর মুসুর ডালটা যদি পেস্ট করার সময় একটু প্রবলেম হয় তাহলে সামান্য একটু পরিমাণে জল দিতে পারো। আর রেসিপির জন্য আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেইগুলো কাট করে নিই। সবার প্রথমে আমি এখানে ছোট সাইজের একটা টমেটো নিয়েছি হাফটা, পেঁয়াজ নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের, সেটাও হাফ নিয়েছি, 1 ইঞ্চি মতন আদা টুকরো নিয়েছি, আর রসুন নিয়ে নিচ্ছি 3-4 কোয়া। এই সব কিছু একসঙ্গে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে আমার এখানে কাঁচকলাটা কিন্তু দুখানা হুইসেল দিয়ে আমি ভালো করে একটু সামান্য জল দিয়ে প্রেসারে সিটি করে দিয়েছি। তার জন্যে খুব ভালো করে হুইসেল দেওয়ার পরে দুখানা হুইসেলেই কাঁচকলাটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কাঁচকলা দিয়ে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে রেখে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে চামচের পেছনের দিকটা দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি কাঁচকলাগুলো। যেহেতু গরম আছে তাই একটুখানি গরম লাগতে পারে বলে আমি প্রথমে চামচ দিয়ে একটু স্ম্যাশ করেছি, তারপরে হাতের সাহায্যে বেশ ভালো করে কিন্তু মেখে নিয়েছি, যেন কোনো রকমের ডেলা না থাকে সেটা দেখে নিতে হবে। এর জন্য কাঁচকলাটা খুব ভালো করে একটু সেদ্ধ করতে হবে। কাঁচকলাটা মাখা হয়ে গেছে। এরপরে যে মুসুর ডালটা বেটেছিলাম সেই মুসুর ডালটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু জল একদম পরিমাণে কম রেখেছিলাম, দেখেই বুঝতে পারছো, তাই জন্য কিন্তু খুব চাপ চাপ বাটাটা হয়েছে। এবার আমি কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। সবার প্রথমে 1 চামচ দিয়ে দিলাম রসুনের পাউডার, 1 চামচ দিয়ে দিলাম এখানে পেঁয়াজের পাউডার, সামান্য একটুখানি আদার পাউডার। আমি সব কিছু পাউডার ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে কিন্তু যখন বাটবে ডালটা সেই সঙ্গে একটুখানি বেটে নিতে পারো পেঁয়াজ আর রসুনটা, বাট বেশি জলজলে যাতে না হয়ে যায় চাইলে একদম মিহি পেস্টও করতে পারো বা জলটা ছিঁকে দিতে পারো। আমি কিন্তু এখানে পাউডার ব্যবহার করেছি যাতে আমার এই মাখাটা জলজলে না হয়। তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদ, আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো। সামান্য একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু পিঞ্চ অফ চিনি দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সচারটা দেখেই বুঝতে পারছো এরকমই কিন্তু হবে একদম, বেশি শক্তও নয় আবার বেশি নরমও নয়, তাই জন্য জলটা বুঝে দিতে হবে ডাল বাটার সময়। ভালো করে মিক্স হয়ে গেছে। আর আমাদের এই গ্রেভির জন্য লাগবে একটু আলু। আমি ডুমো করে একটুখানি সামান্য আলুও কাট করে নিচ্ছি। আমি ভালো করে একটুখানি 2 মিনিটের জন্য ফেটিয়ে নিয়েছি, যাতে ডাল বাটাটা দেওয়ার জন্যে ভালো করে একটু ফেটিয়ে নিলে কিন্তু খুব ভালো মুচমুচে হয় বড়াগুলো যখন ভাজবো। খুবই সুন্দর সফটও হবে, বাইরেটা ক্রাঞ্চি আর ভেতরটা সফট হবে, আর গ্রেভিতে খুব ভালো হবে কিন্তু টেস্টও লাগবে খেতে, আর বেশি শক্তও হবে না। তাই 2 মিনিট একটু হাতে ফেটিয়ে নিয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। তেলটা বেশ ভালো করে গরম হতে বড়ার আকারে দেখো এরকমভাবে ছোট ছোট একটু একটু বড়ার আকারে একটু হাতের সাহায্যে চেপটে দিচ্ছি। দিয়ে এরকমভাবে সমস্ত বড়াগুলো লালচে করে দুপিটি একটুখানি টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে। ভেতরটা যেহেতু কাঁচা রয়ে যেতে পারে আর ডালটা আছে, সেই জন্যে কিন্তু একটু মিডিয়াম আঁচে আমাদেরকে টাইম নিয়ে এইগুলোকে ভেজে নিতে হবে সমস্ত কটা। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে হালকা হাতে আমি স্প্যাচুলার সাহায্যে অন্য সাইডটা উল্টে দিচ্ছি। দু সাইডই যেন গোল্ডেন ব্রাউন করে ভালো করে ক্রিস্পি করে ভাজাটা হয়। এই ভাজাটা কিন্তু এমনি এমনি খেতে পারো, খুবই ভালো টেস্ট লাগবে, কারণ অলরেডি সমস্ত ইনগ্রিডিয়েন্টস যা যা দেওয়ার এর মধ্যে মশলা দেওয়া আছে, তাই 2-4টে কিন্তু ভাজতে ভাজতে এমনিই খেয়ে নিতে পারবে।
বড়াগুলো দেখো খুব ভালো করে লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে গিয়ে তুলে আমি সাইডে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে রেখে দিচ্ছি। এবারে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে যেইটুকু আলু কেটেছিলাম, আমি আলুর পরিমাণটা কিন্তু খুবই কম রেখেছি, দেখেই বুঝতে পারছো, একদম সামান্য একটুখানি রেখেছি। এবার আলুগুলোকেও এই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে একটু কালারটা আসে আলুর মধ্যে, আর একটুখানি সামান্য নুনও ব্যবহার করতে পারো। পিঞ্চ অফ একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে লালচে করে আলুগুলোকে ভেজে তুলে এগুলোকেও সাইডে রেখে দেবো। এবার তেলের মধ্যে ফোড়নে সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা শুকনো লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ, ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে। শুকনো লঙ্কা আর জিরেটা সবার প্রথমে একটু তেলের মধ্যে 30-40 সেকেন্ডের জন্য নেড়ে নেবো। একটু ভাজা ভাজা যখন গন্ধ আসবে সেই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের পেস্টটা। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তার সঙ্গে কাঁচা লঙ্কাও কিন্তু পেস্ট করে নিতে পারো। দিয়ে ভালো করে তেলের মধ্যে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই স্পাইসেস যেগুলো দেওয়ার, যাতে মশলাগুলো পুড়ে না যায়। ড্রাই স্পাইসেসগুলো পরিমাণ মতন নুন, হলুদ দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভর্তি করে জিরে গুঁড়ো, 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো। টমেটো আর পেঁয়াজটা যেহেতু কষানো হচ্ছে তার সঙ্গে মশলাটা দিলে আর এক্সট্রা করে জল ব্যবহার করতে হবে না, এর সঙ্গে খুব ভালো মশলাটা কষানো হয়ে যাবে। সামান্য একটু চিনি দিলাম ফ্লেভারটা ব্যালেন্স করার জন্য, আর সামান্য একটুখানি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আর ঝাল খেতে ইচ্ছে করলে এর সঙ্গে কিন্তু একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। একটু সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি, দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না অয়েল রিলিজ করে আসে মশলা থেকে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আর তার সঙ্গে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি আলুটাকে। আলুটা কিন্তু সেদ্ধ হতে একটুখানি টাইম লাগবে, মিনিট 5। আর বড়াগুলো কিন্তু বেশি ভাজাই আছে আমাদের ভালো করে, তাই বড়াটা এখন দেবো না। এখন আলুটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু পরিমাণ মতন জল দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকা দিয়ে রাখবো 5-7 মিনিটের জন্য, যতক্ষণ না আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু জলের পরিমাণটা এখানে অনেকখানি রেখেছি, বিকজ এখানে যে বড়াগুলো আছে যখনই বড়াগুলো দেবো ঝোলটা কিন্তু একদম টেনে নেবে বড়াগুলো। তাই জন্যে এখনই কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে রাখলে ঝোলটার মধ্যে পুরোটাই কিন্তু টেস্ট আসবে আর একটু পানসেও হবে না। বেশ আমি কিন্তু 2 কাপ ভর্তি করে উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্যে। টকবক করে ফুটছে ঝোলটা, আলুটা কিন্তু ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে এখানে। এই সময় আমি দিয়ে দিচ্ছি নামানোর ঠিক 2-3 মিনিট আগে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে কিন্তু আর বেশিক্ষণ এটা কুক করা দরকার নেই, বড়াগুলো কিন্তু ভালো মতন ভাজা আছে, তাই এটাকে আর কিন্তু বেশি রান্না করা দরকার নেই। যেটুকু একটু বড়াটার জন্যে একটু গ্রেভিটা সোক করবে, বড়াটা একটু টেস্টি হবে, আর যেটুকু ঝোল আছে ঝোলটাও একটুখানি কমে আসবে, এতটা কিন্তু গ্রেভির দরকার নেই, ঝোলটা কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে বড়াগুলো দেওয়ার পরে। গ্যাসের ফ্লেমটাকে এখানে একটু হাই করে 2-3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিলাম। দেখবে বড়াগুলো একটু নরম হয়ে আসবে, বড়ার মধ্যে একটু গ্রেভিও ঢুকে যাবে। আর গ্রেভিটা কমে এসছে যখন, এই সময় দিয়ে দিলাম উপর থেকে একটুখানি ভাজা মশলার মধ্যে আমি এখানে কিন্তু জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে একটা পাউডার বানিয়ে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিচ্ছি 1 চামচ। আর 1টা চামচ দিয়ে দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ দিলাম আমি এখানে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিক্স করব। আর সামান্য একটুখানি গাওয়া ঘি নামানোর আগে অবশ্যই ব্যবহার করবে এই 3টে মশলা, খুব সুন্দর ফ্লেভার আসবে গ্রেভিটার মধ্যে। একটুখানি কাঁচা লঙ্কা ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম। আমাদের কিন্তু এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে একটুখানি রেখে দিলেই খুব ভালো মশলাগুলো মিক্স হয়ে যাবে আর গ্রেভিটার কালারটাও খুব দুর্দান্ত হয়ে যাবে। মসুর ডাল এবং কাঁচকলা দিয়ে আজকে দারুণ মজার একটা ইউনিক রেসিপি শেয়ার করলাম বন্ধুরা, আশা করি ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আর ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অনেক ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য রেসিপিটা, থ্যাংক ইউ।